উন্নত জাতের ঝিঙ্গা কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, কোন জমিতে লাগাবেন, কি সার প্রয়োগ করবেন সব বলবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো ঝিঙ্গা গাছের পরাগায়ন এবং সাথে সাথে আমার ঝিঙ্গা ক্ষেতের কীরকম ফলন হয়েছে, কেমন ঝিঙ্গা এসেছে। সর্বপ্রথম আলোচনা করি ঝিঙ্গা কেমন মাটিতে চাষ করা যায়। ঝিঙ্গা সাধারণত যে মাটিতে পানি জমে না, বৃষ্টির পানি জমে না থাকে না, সেই সমস্ত মাটিতে ঝিঙ্গার চাষ করা যায়। নিচে দেখতে পাচ্ছেন মাটির অবস্থা, গাছের গোড়ায় পুষ্টি আছে কিনা দেখলেই বোঝা যাবে। গাছের গোড়ায় পুষ্টি আছে, তবে গাছ পুরনো হয়ে গেছে বলেই গাছের অবস্থা একটু কেমন। এখন আমি দেখাই আমার ফলন কেমন হয়েছে। দেখেন, এই যে ঝিঙ্গা, একসঙ্গে দুটো ঝিঙ্গা। এগুলি ঝিঙ্গা গাছে কী কী করতে হয়। ঝিঙ্গা চাষ করার জন্য সর্বপ্রথম বীজতলা তৈরি করতে হয়। বীজতলা আসলে বেড করলে অনেক সুন্দর হয় এবং জায়গায় জায়গায় একটু উঁচু করে দিলে সেই ক্ষেত্রে আরও ভালো হয়, যেন বৃষ্টির পানি জমে না যায় এবং অন্তত সেই জায়গাটা ঘাস থেকে মুক্ত থাকে, সহজে ঘাসগুলোকে সরিয়ে দেওয়া যায়। এরপরে যখন 10 থেকে 15 দিন হয়ে যায় তখন থেকেই মাচা দেওয়া শুরু করা যায়। এর সাথে শুধু একটি চাষ করা যায় না, আরও চাষ করা যায়। এর মতো যেগুলো আছে জাঙিতে হয় বা মাচায় হয়, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার চিচিঙ্গা হয়েছে। এখন দেখাবো পরাগায়ন কীভাবে করা হয়। একটি ফুল ছেড়ে নিলাম। এই ফুলটা আসলে নারী ফুল। এই নারী ফুলটা বিভিন্ন ফুলের ডগায় এইভাবে লাগিয়ে দেওয়া হবে। এইভাবে করে কিছু গাছের ডগায় যদি পরাগায়ন করা হয় তো বাকি গাছগুলোতে মাছি এসে, যে গাছটাতে পরাগায়ন হয়েছে, মাছি এসে যখন আরেকটা গাছে বা আরেকটা ফুলে বসবে, পরাগায়ন হবে। ধ্বংস করছি, যার ফলে ফসলে কিছু দরকারি মাছি থাকে, যে মাছিগুলো আসলে ফসলের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা অর্গানিক কীটনাশক ব্যবহার করার ফলে কৃষি অনেক সুন্দর হয়।